আমাদেরকে দাবি বানাইছেন। কোরআন মানে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক যেমন দামি, আল্লাহ পাকের কথাগুলোও দামি। এই মহাগ্রন্থ আল কোরআন যেখানে যেখানে লাগছে, জায়গাকে আল্লাহ পাক দামি বানাইছেন, ব্যক্তিকে আল্লাহ পাক দামি বানাইছেন। আল্লাহ তাআলা তদরূপ ভাবে যারা এই কোরআন পড়ে পড়ায় সবাইকে আল্লাহ পাক দামি বানাইছেন। এজন্য কোরআনুল কারীমের সাথে আমরা আমাদের জীবন যাপন করার চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের জন্য কাটালাপ মনে করব। এজন্য এক কবি বলেন, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहल जहन्नम की सुफारिश वे करेगा, 10 अहल जहन्नम की सुफारिश वे करेगा, फिरदौस मिलकर वे उन्हें साथ चलेगा, फिरदौस मिलकर वे उन्हें साथ चलेगा, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदरिश के है हर हामिल कुरान, यूं काबिल सदरिश के है हर हामिल कुरान, क्या खूब है कुरान की बाती, क्या खूब है कुरान की बाती, आए मोमिनो करते रहो कुरान की बाती, आए मोमिनो करते रहो कुरान की बाती। এজন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি খেয়াল করতে হবে, আমি যে এই পর্যন্ত আমার বয়স 60 বছর 70 বছর পর্যন্ত অতিবাহিত করে ফেললাম, কিন্তু আমি দাবিদার একজন মুসলমান, কিন্তু আমার এখনো ক্যাটালগের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে করণীয় কি? শুধু নুরানি মাদ্রাসার মধ্যে শিশুরা পড়বে, আমাদের পড়ার দরকার নাই? নাই। 10টা করে নাকি শুধু বাচ্চারা ভাবে শিখবে, আমাদের দরকার নাই? কোরআন মানে তো আল্লাহ পাকের কালাম। এই আল্লাহ পাকের কালামকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ পাকের কালাম যদি আমরা শিখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমাদেরকে হাসি উজ্জ্বল মুখে দাঁড়ানো সম্ভব হবে। যদি আমার আপনার কোরআন ভুল হয়, অশুদ্ধ হয়, মনে রাখবেন, যদি আমি আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় 1 নম্বরের তবকার 1 নম্বরের কমিকের মধ্যে আসছে, ওই কারণে নামাজ, যে কারণে নামাজ নষ্ট হয় তা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে, তার কি নামাজ হবে? 20 বছর বড় যদি আমি সারা রাত নামাজ পড়েছি, সারা জীবন নামাজ পড়ে এসেছি, কিন্তু নামাজের কেরাত অশুদ্ধ, নামাজ হবে? হবে না। সুতরাং আমরা যে স্তরের মধ্যে আছি, বিশেষ করে মুরব্বিয়ানে কারামরা, যারা আমরা আমাদের মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম, এই ক্যাটালগের সাথে যাদের আমাদের সম্পর্ক নাই, আমরা শিখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সাথে যারা কোরআনুল কারীম পড়ায় তাদেরকেও আমরা ভালোবাসবো, যারা কোরআনুল কারীম পড়ে তাদেরকেও আমরা ভালোবাসবো। যেখানে যেখানে কোরআনের তালিম চলে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, ফিকির আফতা করিয়া সহযোগিতা করব। লাভ কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমি আপনি এক সময় চলে যাব, তবে পূর্ব সাগরলাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রতিষ্ঠানটা যোগ যোগ ধরে চলবে। হয়তো আল্লাহ পাক যদি কবুল করা যায়, কিয়ামত পর্যন্ত চলবে। সম্ভব না অসম্ভব? আমি আপনি চলে যাব, এই মাদ্রাসা হওয়ার পর থেকে নিয়ে এই আশপাশের
প্রতিবেশী পড়োশি যারা আছে এর মধ্যে অনেক মুরব্বিয়ান একরাম চলে গেছেন, মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? আমরা আপনারা যারা আছি একসময় আমরাও চলে যাব, আমাদের পরের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, এর পরের প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, এর পরের প্রজন্ম আসবে। আল্লাহ পাক চাহে তো কিয়ামত পর্যন্ত এই পূর্ব সাগরীয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা থাকতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন।